নারায়ণগঞ্জের বন্দরে মাদক সেবনে বাধা ও টাকা না দেয়ায় কাজলী আক্তার নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে নিহতের স্বামী মাসুম হোসেন। সকাল 8:45টায় উপজেলার উলাক এলাকায় এ ঘটনা ঘটে। সে ওই এলাকার মৃত কামাল হোসেনের মেয়ে। নিহতের মেয়ে ও স্বজনরা জানায়, মেয়ের সুখের কথা চিন্তা করে শ্বশুর তাদের একটি বাড়ি করে দেয়। প্রথমে সংসার সুখের হলেও পরে মাসুম মাদক সেবনে জড়িয়ে বেকার হয়ে পড়ে। সে থেকেই মাদক সেবনের টাকা না দিলেই প্রায় তাদের মধ্যে ঝগড়া হতো। এ নিয়ে পারিবারিক বিচার সালিশও হতো প্রায়। আজ সকালে টাকা চাইলে না দেয়ায় দুজনের মধ্যে ঝগড়ার এক পর্যায়ে ঘরে থাকা বটি ও কেচি দিয়ে কাজলীকে কুপিয়ে হত্যা করে। তার চিৎকারে আশেপাশের লোকজন এসে মরদেহটি মাটিতে পড়ে থাকতে দেখে। পরে মাসুমকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সুপোর্ট করে এলাকাবাসী। বন্দর থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। হত্যার ঘটনায় স্বামীকে আটক করা হয়েছে। ধারণা করা হচ্ছে পারিবারিক কলহ ও মাদক সেবনে বাধা দেয়ায় এই হত্যাকাণ্ড ঘটেছে। এই জায়গায় ঘুমাইছিলাম না, তারপরে আমার আম্মু 3-4টা চিৎকার দিছে, ও আল্লাহ আল্লাহ করে আমি এদিক দিয়ে গেছি মতো। তারপরে আমার কথা আছে, তুই আমাকে আমার আম্মুর কি হয়েছে, তুইও বাইরে না, তখন দুই বোনের বাইরে এলাম। তারপরে আমার বোনের আমার কোলা দিয়ে আপনার কাছে বাইরে হয়েছিল, দুয়াটা খুলে কোনো মতো বাইরে হয়েছে। তারপরে আমি এলাকা আমার সব ডাক দিয়েছি মতো, তারপরে এলাকা আমার সবাই কে করছে এটা? কি এই যে মারছে কে? তোমার আম্মু। কেন মারলো? প্রায় ঝগড়া হইতো? জি। কি নিয়া? এমন অনেক কিছু লইয়া, টাকা পয়সা লইয়া, সব কিছু লই ঝগড়া। এর আগেও এমন ঋণ পিনে জব্দ কি কারণে জানি, মানে ভিকটিম যে নারী মারা গেছে ওনারে পোষাইছিল, পোষাই মাথা মতো ফেরালাইছিল, তো যাকে মিলাই দিছে। মিলাই দেওয়ার পরে আবার কি জানি হয়েছে, এট লাস্ট আজকে আইয়া পোষ দিয়া কলজাই বার করে লাইছে। একটা ছোট মেয়ে আছে, দেন কয়দিন আগে নবাগত 8 মাস, আর একটা বড় মেয়ে আছে প্রায় 13-14 বছর। এগুলা রাইখা এগুলা করলো ভাই। আপনারা কি চান? এর দৃষ্টান্তমূলক শাস্তি চাইবে, আর ফাঁসি চাইবে, এক কথায় ফাঁসি চাইবে। NAN TV, নারায়ণগঞ্জ।